আমার বয়ফ্রেন্ড প্রিন্স সে জানে না যে আমি একে গ্রুপের মালিক। আরে জিনি ম্যাম, আপনি এখানে? আমি অ্যানিকে সঙ্গে সঙ্গে চু করাই এবং প্রিন্স বলতে থাকে, জিনি এটা আবার কে? প্রিন্স আমার সৎমা বাবা যখন আমার বাসা থেকে বের করে দেয় তখনই অ্যানি তাদের বাসায় আমাকে আশ্রয় দেয়। অ্যানি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি জিনিকে অনেক সাহায্য করেছেন। জিনি, তুমি অনেক কষ্টের মধ্যে বড় হয়েছো, কিন্তু আমি তোমাকে আর কষ্ট পেতে দিব না। আমি যখন অ্যানি কিনে বাসা আসি তখনই আমার অ্যাসিস্ট্যান্টের কল আসে, বস আপনি কোথায়? একে কোম্পানির মালিক আপনার কোম্পানিতে আসবে। আচ্ছা, ওইদিকে তুমি সবকিছু ম্যানেজ করে, আমি এক্ষুনি আসতেছি। জিনি আমার বসে ফোন করেছিল, আমার এক্ষুনি অফিসে যেতে হবে। বেবি, তুমি আমার অনেক খেয়াল রাখছো, এরপর থেকে টাকা জমিয়ে তোমার জন্য একটা ফোন কিনে দিব। তোমার এই ফোনটা অনেক পুরাতন হয়ে গেছে। প্রিন্স ফিরলে ওকে রেখে আমি অফিসে চলে যাব। এরপর আমি অফিসে চলে আসি, তখন অ্যানি এসে বলতে থাকে, জিনি ম্যাম, আমাদের সমস্ত প্রজেক্ট অন্য কোনো কোম্পানি ছিনিয়ে নিয়ে গেছে। কিন্তু এটা কেন করলো? তখন আমি প্রিন্সকে বলে দিই, বেবি আজ আমি অনেকটা ব্যস্ত আছি, তুমি তোমার খেয়াল রেখো। আজকে আমার অনেক খারাপ লাগছে কারণ অন্য কোনো কোম্পানি আমাদের প্রজেক্ট ছিনিয়ে নিয়েছে। যাই হোক, ওই কোম্পানির এবার মজা দেখাতে হবে। এবার আমার সব প্ল্যানের কথা অ্যানির কাছে শেয়ার করি। বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।